রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে আলোচনা করতেছেন। এই হাদিসটি হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। সাহাবাই কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, হে নবী পয়গম্বর, কুরবানি জিনিসটা কি, কুরবানি কি? আপনি কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করছেন। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করতেছেন। আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হে সাহাবীরা, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এই কুরবানি দিলে কি হয়? কুরবানির কি নেকি আছে? কুরবানির কি সওয়াব আছে? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি বললেন, সাহাবীরা, যেই সমস্ত পশুর কুরবানি দিবা, জবে করবা, নিয়তটাকে সহি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পশুর এক একটা পশমের বিনিময় আল্লাহ পাক এক একটা করে নেকি দান করবেন। এক একটা পশমের বিনিময় এক একটা নেকি দান করবেন। সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়কে আল্লাহ পাক নেকি দান করবেন। আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা নেকি আল্লাহ পাক দান করবেন। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক এক একটা নেকি দান করবেন। তা যেই সমস্ত পশুর পশম আছে শরীরে, আপনি রাত দিন 24 ঘন্টা ক্যালকুলেটর নিয়ে গুনলে আপনি গণনা করে শেষ করতে পারবেন? শেষ করা যাবে? গণনা করে শেষ করা যাবে না। রাত শেষ হয়ে যাবে, দিন আসবে, দিন শেষ হয়ে যাবে, আবার রাত চলে আসবে, কিন্তু পশুর পশম গণনা করে শেষ করা সম্ভব নয়। তাহলে কত পশম! যেমন নবীজির জামানায় বনু কালফ একটা গোত্র, অর্থাৎ একটা গোষ্ঠী, এই গোত্রের বকরি এবং দুম্বা, ভেড়া যা ছিল, তাদের অনেক ঘন ঘন পশম ছিল, অতিরিক্ত পশম তাদের পশুর ছিল। এই সমস্ত পশুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেই সমস্ত পশুর পশম বেশি এবং শক্তিশালী, তরুতাজা, এই সমস্ত পশুগুলো তোমরা কোরবানি দাও। সুবহানাল্লাহ। বলেন, নিয়তটাকে সহি করে কোরবানি দিতে হবে। যাদের ওপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাদেরকেই কোরবানি দিতে হবে, না হলে গুনাহগার হতে হবে। কাদের ওপরে কোরবানি ওয়াজিব? হাদিস শরীফে এসেছে কোরবানির 3 দিন কোরবানি করা যায়। 3 দিন। কয় দিন? কোরবানি 3 দিন করা যায়। কোরবানির দিন 10 জিলহজ, 11 এবং 12 জিলহজ, এই 3 দিন আপনি পশু জবাহ দিতে পারবেন। আল্লাহর নবী বলেন, এই 3 দিনের মধ্যে যেই বান্দার কাছে জাকাত পরিমাণ অর্থ থাকে, মাল থাকে, ওই বান্দার জন্যই কোরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। জাকাত পরিমাণ মাল, যেমন জাকাতের মাসালা হলো 1 বছর আপনার 52.5 তোলা রূপা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ
এই পরিমাণ যদি থাকে বা অর্থ থাকে, ব্যবসার মাল থাকে, 1 বছর স্থায়িত্ব থাকতে হয়, এরপরে তার উপরে জাকাত ওয়াজিব হয়। আর কুরবানি 1 বছর না, 3 দিন, কুরবানির এই 3 দিনের মধ্যে যদি এই পরিমাণ 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ যদি কাছে থাকে, ওই ব্যক্তির ওপরই কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। আমরা অনেকে আবার ফতোয়া দিই, হুজুর 7.5 ভরি স্বর্ণ তো নাই, এত মালও নাই, 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 8-9 লাখ টাকা, ঠিক কিনা? এত মাল তো নাই, তা আমার প্রতি কুরবানি ওয়াজিব নাই। কিন্তু আল্লাহ রসুল যে 52.5 তোলা রূপার কথা বললেন, সেটা কিন্তু বলে না, নিম্নেরটা বলে না, ওপরেরটা বলে। মানে আমরা এত চালাক। 52.5 তোলা রূপার দাম কতই হবে? আপনার 60-65 হাজার টাকা হবে, সর্বোচ্চ 70,000 টাকা হলো। এই পরিমাণ মাল এই 3 দিনের ভিতরে থাকলেই কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এজন্য যাদের সমর্থন আছে, আমরা এখন থেকে নিয়ত করে নিই, সামনে আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 16-17 দিন মতো বাকি আছে কুরবানির, সামনে হয়তো আর 2টা জুমা আছে। তো এই জন্য আমরা এখন থেকে নিয়ত করব, নিয়তকে সহি করব। কুরবানির যারা দেব, নিয়তকে সহি করে নিব, নিয়ত সহি করে তারা কোরবানি দিব, তাহলে তাদের কোরবানি হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে নিয়ত সহি করা তৌফিক দান করুন, আমিন।